উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। জানো জান্নাতুল, এবার রমজানে আমাদের স্কুলে 1 মাস বন্ধ থাকবে। খুব ভালো হবে, রোজা রেখে বেশি বেশি করে ইবাদত করতে পারবো আমরা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মাইসা, কিন্তু প্রতিদিন এভাবে গল্প করতে করতে স্কুলে যাওয়াটা অনেক মিস করব আমরা। হ্যাঁ, আমারও এই সময়টাই তোমাদের কথা খুব মনে পড়বে। সমস্যা নেই, আমরা তো পাশাপাশি থাকি, আমাদের তো দেখা হবেই মাঝে মধ্যে, ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা ঠিক, তবে স্কুলের প্রতিটা দিন অন্যরকম কাটে সবার। সে সময় জান্নাতুল এক ভিক্ষুককে দেখে বলল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দাদুমণি, ভালো আছি। তুমি কেমন আছো দাদুমণি? আমিও ভালো আছি দাদু ভাই, এই নিন 20 টাকা রেখে দিন দাদু। আল্লাহ তোমার ভালো করুক দাদুমণি। এই বলে সে বৃদ্ধা দাদু সেখান থেকে চলে গেল। সে গভীর রাতে আচ্ছা জান্নাতুল, তুমি কি ওই ভিক্ষুককে চেনো? না তো, ওই দাদু ভাইয়ের সাথে তো আজকে প্রথম আমার দেখা হলো। তাহলে তুমি ওনাকে দেখে এভাবে সালাম দিলে যে? মনে হলো যেন তোমাদের হাজার হাজার বছরের পরিচয় আছে। সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম তো সবাইকেই দেওয়া চায় মেলে, এতে হাসি তামসার কিচ্ছু নেই। তাড়াতাড়ি চলো, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। নতুন ছবি আঁকে দেখো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আসসালামু আলাইকুম দপ্তরি চাচা। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মা, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি চাচা। আপনার শরীর কেমন আছে চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে মা। আচ্ছা চাচা, আপনি সাবধানে থাকবেন। স্কুল ছুটির পর আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মা, তুমি ক্লাসে যাও, মন দিয়া পড়ালেখা করো। আল্লাহ হাফেজ মা। তুমি নীল পরাজি ছোট্ট একটা মাইয়া, মাশাল্লাহ, স্কুলে ঢুকতেই আমারে সুন্দর কইরা সালাম দেয় আর খোঁজ খবর নেয়। মনটা একেবারে ভইরা যায় ওর কথা শুই না। অথচ ও ছাড়া স্কুলে আরো অনেকেই আছে, এমন কইরা সম্মান আমারে কেউ দেয় না, কেউ ঠিক মতো কথাও কয় না। আমি ছোট্ট একটা চাকরি করি বইলা মানুষ আমারে ঘৃণা করে। মাইয়াটা খুব ভালা, আল্লাহ ওর দীর্ঘ হায়াত দান করুক। বড়ই শান আমি বুঝি না জান্নাতুল, তুমি কেন একজন সাধারণ দপ্তরি চাচাকে রোজ রোজ সালাম দাও, আবার তার খোঁজ খবরও নাও। মিলি তিনি সামান্য দপ্তরি চাকরি করে বলে তুমি ওনাকে ছোট করে দেখছো? এটা কিন্তু মোটেও উচিত নয়। তিনি আমাদের থেকে একটু সালাম পেলে কত খুশি হন তুমি জানো? আর সালাম তো ছোট বড় সবাইকে দেওয়া যায়। মিলি ছাড়ো তো, জান্নাতুলের যেটা ভালো মনে হয় সে সেটাই করে। তুমি তো জানো, দেখলি না একটু আগেই তো সে এক বৃদ্ধ ভিক্ষুককে সালাম দিল। আমি তো শুধুমাত্র একটু জানতে চাইলাম আর কি। তোমার সাথে তর্ক করব না মিলি। আরে জান্নাতুল কোথায়? ওকে তো দেখছি না। ও কি আমাদেরকে রেখে চলে গেল? জান্নাতুল তো কখনোই এমনটা করে না। চিন্তা করছো কেন মিলি? হয়তো আন্টি এসে ওকে নিয়ে গেছে। চলো আমরাও বাড়ি যাই। হ্যাঁ, ঠিক বলেছ। বেশি দেরি হলে আমার মা বাবা রেগে যাবেন আমার উপর। কিন্তু জান্নাতুল এটা কি ঠিক করলো? আমাদের অন্তত বলে যেতে পারতো। বাদ দাও তো মাইসা, হয়তো ওর কোনো বড় কাজ ছিল, তাই এমনটাও করেছে। চলো আমরাও চলে যাই। মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে। এদিকে বিকেল পুড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু জান্নাতুল এখনো বাড়িতে ফেরেনি। জান্নাতুলের বাবা, জান্নাতুল এখনো কেন স্কুল থেকে ফিরলো না? এত দেরি তো ওর হওয়ার কথা না। এত চিন্তা করছো কেন হালিমা? হয়তো জান্নাতুল ওর বান্ধবীর বাসায় গেছে, ওদেরকে ফোন দাও, তাহলেই তো জানতে পারবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এখনই মাইশা ও মিলির বাসায় ফোন দিচ্ছি। মুস্তাফা আমার জান মুস্তাফা। হায় খোদা, জান্নাতুলের বাবা, ওরা বলছে জান্নাতুল স্কুল থেকে সবার আগেই বের হয়ে গেছে। তাহলে মেয়েটা গেল কোথায়? আমি কি একবার স্কুলে গিয়া খোঁজ নিব? কিন্তু জান্নাতুল তো বলছিল স্কুল নাকি আজ থেকে পুরো রমজান মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এখন স্কুলে গেলে কাউকে তো তুমি পাবে না। তাহলে এখন কি করব হালিমা? আমি জান্নাতুলকে কোথায় খুঁজবো? আমার কি এখন থানায় যাওয়া উচিত? হ্যাঁ, আমার মনে হয় থানাতেই ফোন করা ভালো হবে।
কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন, আমি ভিতরে আটকে পড়েছি। দরজাটা একটু খুলুন না। হায় আল্লাহ, কেউই তো দরজাটা খুলছে না। স্কুল তো 30 দিনের জন্য বন্ধ হয়েছে। এখন আবার কি হবে আল্লাহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে স্কুলের দপ্তরি চাচার বাড়ি চলে যেতে ধরে হঠাৎ মনে পড়লো আজকে তো জান্নাতুল তাকে বিদায় সালাম দেয়নি। আরে জান্নাতুল মাইয়াডা হঠাৎ কই গেল? ও তো প্রতিদিন স্কুলে ঢোকার সময় আর বের হওয়ার সময় আমারে সালাম দেয়। আমার থাইকা বিদায় না নিয়ে সে বাড়িই যায় না। কিন্তু আজকা মাইয়াডা তো আমারে সালাম দিল না। তার মানে কি ও এখনো স্কুলের মধ্যেই আছে? হাই আল্লাহ, আমার মনে হয় সে এখনো স্কুলেই আছে। এরপর সে স্কুলে ফিরে গিয়ে স্কুলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করলো। এক পর্যায়ে সে ওয়াশরুমের দরজায় ধাক্কানোর শব্দ শুনতে পেল। জান্নাতুল মামনি, তুমি কি ভিতরে আছো? দপ্তরি চাচা, আমি ভিতরে আটকা পড়ে গেছি, আমাকে বের করুন চাচা। এরপর দপ্তরি চাচা দরজা খুলে তাকে উদ্ধার করে তাকে তার বাড়িতে নিয়ে যায়। ভেসে যেতাম গভীর জান্নাতুল দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, তুমি কোথায় ছিলে আর কান্না করছো কেন তুমি? আমরা কত চিন্তা করছিলাম তোমার জন্য মা। মা, আমি স্কুলের ওয়াশরুমে আটকা পড়েছিলাম। এই দপ্তরি চাচা আজ না থাকলে হয়তো তোমরা আমাকে আর ফিরেই পেতে না মা। ওই যে স্কুলের ঘন্টা একটা গল্প আছে না, স্কুলের টয়লেটে আটকা পড়ে একজন মারা যায়, আমার সাথেও আজ তেমনটাই ঘটতো। হায় হায়, কি ভয়ানক কথা। আচ্ছা আঙ্কেল, আপনি বুঝলেন কিভাবে যে জান্নাতুল স্কুলের ওয়াশরুমে আটকা পড়েছে? আমি তো স্কুল গেটের তালা বন্ধ কইরা চইলাই যাইতাছিলাম। হঠাৎ কিছু দূর যাওনের পর আমার মনে পড়লো জান্নাতুল মামনি কখনো তো আমারে সালাম না দিয়ে স্কুল থাইকা যায় না। কিন্তু আজকে সে যাওনের সময় আমারে সালাম দিল না কেন? তাই বুঝা আমি আবারও স্কুলে চইলা আইলাম মা, তারপর তারে উদ্ধার করি। সুবহানাল্লাহ, আজ আমি বুঝতে পারলাম একটা সালামের কত শক্তি। আমরা তো দপ্তরি চাচাকে একদিনও সালাম দিতাম না, কিন্তু জান্নাতুল প্রতিদিনই তাকে সালাম দিত আর তার খোঁজ খবর নিত। আর সেই সালামের জন্য আজকে ও এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। হ্যাঁ মিলি, আজ বুঝেছি আমাদের উচিত ছোট বড় সবাইকে সালাম দেওয়া, সবার খোঁজ খবর নেওয়া। তাহলে তারাই একদিন আমাদের কোনো না কোনো উপকারে আসবে। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো সালাম দেয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা আমাদের কতটা জরুরি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহল্লার এক বিত্তশালী পরিবারের মেয়ে মিলি। তার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী। মিলি যা চাইতো সে তাই পেত। দামি পোশাক, দামি খেলনা সবই তার হাতে তুলে দেওয়া হতো। তবুও সে খুশি হতে পারত না। একদিন সকালে তার মা রেহানা বেগম তাকে অনেক রকমের খাবার খেতে দিল, কিন্তু তা দেখে মিলি বলল, এইসব কি আম্মু? আমি তো এসব খাবার খাবো না। কেন মা, আমি আজ তো তোমার পছন্দের খাবারই রান্না করেছি। দেখো, পরোটা বানিয়েছি, খেয়ে দেখো মা, পরোটাগুলো একবারে রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছে। রেস্টুরেন্টের মতো স্বাদ? রেস্টুরেন্টের খাবারের সঙ্গে এই খাবারের তুলনা করা মানেই তো হাস্যকর আম্মু। আমি আজ রেস্টুরেন্টে খাবো, এসব সাধারণ খাবার আমি খেতে পারবো না মা। মারে, বাসার খাবারই কিন্তু সবচেয়ে ভালো খাবার, আর বাইরের খাবার বেশি খেলে অসুস্থ হয়ে যাবে মা। অসুস্থ হব কেন? তুমি তো জানোই আম্মু, আমি আমার পছন্দের ছাড়া কোনো খাবার খাই না। এই বলে সে একে একে সব খাবার ঠেলে ফেলে দিল, যেন এগুলোর তার কাছে কোনো মূল্যই নেই। এরপর মিলি বলল, আম্মু চলো না, এখনই আমরা বাইরে যাই। তুমি না কাল বলেছিলে আজ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি আজ 5 তারা হোটেলের খাবার খেতে চাই আম্মু। এখন তো তোমার স্কুলের সময় হয়ে গিয়েছে মা, এখন বাড়ি থেকে খেয়ে যাও, রাতে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, ঠিক আছে মা? থাক, তোমার আর কোথাও যেতে হবে না। তুমি আমাকে নিয়ে যাবে না তা আমি বুঝে গেছি। আমি চললাম। এই বলে মিলি বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে রওনা দিল। পথে